ফ্লোটিং ব্রিজ আমি প্রথমবার উঠলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই ফ্লোটিং ব্রিজে। এখন টেম্পারেচার এখানে প্রায় 40 ডিগ্রি। এটা হলো বাঁধের এক প্রান্ত, আমাদের হলুদ কালারের বোট দাঁড়িয়ে আছে ওখানে। এই নদীটির নাম হলো ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এই ম্যাসেঞ্জার। আমরা বক্রেশ্বর থেকে রওনা দিলাম ম্যাসেঞ্জারের দিকে। বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জারের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। রাস্তার দুপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে লাগলাম। এই বাজারটার নাম হলো চন্দ্রপুর বাজার, বীরভূমের চন্দ্রপুর বাজার এটির নাম। ম্যাসেঞ্জার আপনারা কিভাবে আসবেন? ম্যাসেঞ্জার আসতে হলে আপনাকে হাওড়া স্টেশন থেকে আসতে হবে সিউড়ি স্টেশন। আমার দুপাশে যে ফরেস্ট, এই ফরেস্টের নাম হলো চারিচা ফরেস্ট। হাওড়া স্টেশন থেকে দিনের দুটি ট্রেন ছাড়ে, একটি হুল এক্সপ্রেস আর একটি হলো ময়ূরাক্ষী এক্সপ্রেস। এখন আমরা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে এন্ট্রি নিলাম ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে। এর মধ্যে হুল এক্সপ্রেসে করে আপনারা চলে আসুন। সিউড়ি স্টেশনে নেমে সরাসরি গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন ম্যাসেঞ্জারের দিকে। এছাড়া শেয়ার কারে করে যেতে চাইলে সিউড়িতে নেমে রামপুরহাটগামী যে কোনো বাসে উঠে শেওড়াকুড়িতে নেমে ম্যাসেঞ্জারের বাস পেয়ে যাবেন। গাড়ি চড়তে চড়তে আপনাদের বলে রাখি, আপনারা যারা বোলপুর ও তারাপীঠ ঘুরতে আসেন তারা একদিনে ঘুরে নিতে পারেন ম্যাসেঞ্জার। এখন সময় হয়েছে 10টা 16। আমরা বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ থেকে গাড়ি ছেড়ে 9টার সময়, ওখান থেকে 15টার সময় গাড়ি ছেড়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা রাস্তা জার্নি করে এখন আমরা 10টা 15 বাজে এখন এসে পৌঁছেছি ম্যাসেঞ্জার ড্যামে। তো পেছনেই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ম্যাসেঞ্জার ড্যাম, এবং এখানে কন্ট্রোল রুম আছে পেছনে, এবং দূরে দেখুন এগুলো সব পাহাড়। আমরা এখন যাব ম্যাসেঞ্জার ড্যামের দিকে, এবং সামনে এদিকে আমাদের রান্না বান্না চলছে এদিকে। এখন টেম্পারেচার এখানে প্রায় 40 ডিগ্রি, আকাশে প্রচণ্ড রোদ, আর গরমও তেমন পড়েছে, প্রচণ্ড গরম। দেখুন ওখানে লেখা আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। নিচের থেকে একটি ক্যানেল চলে গেছে, ওখানে এক কাকা মাছ ধরছে ক্যানেলের মধ্যে। এখন চলে আসলাম ম্যাসেঞ্জার ড্যামে, পেছনেই হলো ম্যাসেঞ্জার ড্যাম। তো এটা হলো ড্যামের ওপর ওঠার গেট, এটা বন্ধ, এবং এই গেটের থেকে আমাদের ঢুকতে হবে। গেটের সামনে আমাকে দুটো ছবি তুলে দেবো জাস্ট। এবার দেখুন পুরো বাঁধের দেওয়াল, 34 কিলোমিটার জলাশয় এখানে আটকে রাখা। এই নদীটির নাম হলো ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এই ম্যাসেঞ্জার ড্যাম। দূরে দেখতে পাচ্ছেন ওখানে বোট, ওই বোটে আপনারা এখানে নদীতে রাইড করতে পারবেন। বোটে টোটাল কতগুলো মানে টিকিট প্রাইস কি আছে এখানে? দেখুন এখানে টিকিট প্রাইস আছে আপনার 100 টাকা করে, ঠিক আছে? যেটা 900 টাকা রাইডটা হচ্ছে আপনার ওই যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ওই দূরে আইল্যান্ডের থেকে আপনার 200 মিটার পেছনে রাখবে ওখানে, ঠিক আছে? ওখানে যে আপনার জন্য কিছুক্ষণের জন্য হোল্ডিং করবে, যেহেতু সেলফি তোলার জন্য। প্লাস আপনাকে মিডিল হয়ে নিয়ে আসা হবে, এই সাইড হয়ে ঘুরিয়ে একটু। ওই আইল্যান্ডটার নাম কি? দেখুন এখানে অনেকগুলো পাহাড় আছে, তো আইল্যান্ডের কোনো নাম নেই, তাই তো? ওখানে জাস্ট একটা এরকম রাউন্ড করে আসার পর, ছোট রাউন্ড করে তারপরে বোট দাঁড়াবে। ওটা হচ্ছে আপনার পার পার্সন 100 টাকা করে। 100 টাকা করে। আর 200 টাকাটা কি আছে? 200 টাকাটা আপনার একদম তারপর কাছাকাছি যাবে, ঠিক আছে? এবার যদি আপনারা হয়তো আইল্যান্ডের পাশে একদম ক্লোজ যাবে, যতটা ক্লোজ যাবে ওখানে গিয়ে কিছুক্ষণ যদি আমরা নামতে যাই আইল্যান্ডে, হ্যাঁ আপনারা যদি বেশি লোক থাকেন, ঠিক আছে, হয়তো 7-8 জন আছেন, তো আপনারা নামতে চাইলে আমরা 2-5 মিনিটের জন্য কাস্টমারকে সময় দিয়ে নামিয়ে দিই, যেহেতু সেলফি তোলার জন্য ওখানে গিয়ে ফটো তুললেন, এখানে এনজয় করলেন। আসার পথে আপনাকে ওই সাইড হয়ে পুরো ড্যাম্পের যে ফ্লাড গেটগুলো আছে, ফ্লাড গেট কাছে এসে নিয়ে কিছুক্ষণ দাঁড়াবে ফটো তোলার জন্য, তারপরে ঘুরিয়ে এনে ছোটো রাউন্ড করে তারপরে বোট দাঁড়াবে।
ওটা হচ্ছে আপনার পার পার্সন 200 করে। 200 টাকা, তাই তো? ঠিক আছে। যদি এখান থেকে একটু ড্রোন ওড়াতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু এখান থেকে ড্রোন ওড়ানোর কোনো পারমিশন দেয়নি আমাকে। এটা হলো বাঁধের এক প্রান্ত, এই সাইডটা হলো বাঁধের আর এক প্রান্ত। এখানে আপনার প্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম, এটা হচ্ছে ড্যামটাকে পুরো অপারেট করা হয় সেই ঘর। এই যে নদী যখন জল ছাড়া হয় তখন এখান থেকে জল পড়ে। মেসেঞ্জার ড্যামে টোটাল 21টি গেট আছে। এই গেটগুলো অপারেটর হয় এখন কম্পিউটারের মাধ্যমে। পেছনেই এদিকে যেই আপনাদের যে রুমটি দেখিয়েছিলাম, ড্যাম অপারেটিং সিস্টেম যে রুমটি, ওই রুমের থেকেই এখন অপারেটর করা হয় এই ড্যামের গেট। চলে আসলাম এখন বাঁধের এই প্রান্তে, ওই প্রান্ত থেকে হেঁটে চলে আসলাম এখন এই প্রান্তে। আমরা গেটের এই প্রান্তে অনেক খাবারের দোকান রয়েছে, এখানে ড্রিঙ্ক থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং এদিকে একটি চায়ের দোকান আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস, ঝালমুড়ি অনেক কিছু পেয়ে যাবেন এখানে। এবং এদিকে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে হেঁটে ওঠা যায়। আপনারা যদি কেউ বাইক নিয়ে আসেন তাহলে এই গেটের মধ্যে আপনারা বাইক নিয়ে ঘুরতে পারবেন, কিন্তু এই দেখুন এই গেট হলো ছোট একটি গেট। এই গেটের মধ্যে যেরকম এই গ্ল্যামার এই সমস্ত গাড়ি ঢুকে যাচ্ছে, কিন্তু তাই 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে নিলাম। 10 টাকায় আমাদের ওখান থেকে অনেক বেশি দিয়েছে 10 টাকার ঝালমুড়ি। আমাদের হাতে চলে আসলো বোট চড়ার টিকিট। এখানে টোটাল 6 জন আমরা টিকিট কেটেছি। দাদারা 120 টাকা করে বলছিল, আমরা অনেক দরদাম করার পরে 100 টাকা করে দাদাদের কাছ থেকে ঠিক করে নিয়েছি। দূরে আমাদের বোট, এই ফ্লোটিং ব্রিজ। এই ফ্লোটিং ব্রিজ আমি প্রথমবার উঠলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই ফ্লোটিং ব্রিজে। তো চলুন, এই যে আমাদের বোট দাঁড়ানো এখানে। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম স্পিড বোটে করে। ময়ূরাক্ষী নদীতে ভ্রমণ। তো দূরে দুটো পাহাড়ের মতো, ওটা এবং ওটা দুটি পাহাড়ের মতো দেখা যাচ্ছে। ওই দুটো একটা আইল্যান্ড, মানে পুরো ময়ূরাক্ষী নদীর ওপরে দুটি আইল্যান্ড। ওটি 5 মিনিট স্পিডবোট চলে আসার পর এখন এখানে দাঁড়িয়ে আমরা নদীর কিছু সুন্দর দৃশ্য উপভোগ করছি। মাথার ওপরে প্রচণ্ড রোদ্দুর। নিয়ে যাবো, আমাদের বলেছিল কি ওই আইল্যান্ডের ওখানে নিয়ে যাবে, কিন্তু এখন বলছে যে 200 মিটার আগে আমাদের দাঁড় করিয়ে রেখেছে। একটা বিশাল স্ক্যামের সম্মুখীন হয়েছিলাম। আমাদের যেভাবে বলেছিল বোটে ওঠার সময়, ঠিক তেমনটা আমাদের ঘোরায়নি। আমাদের সামান্য একটু ঘুরিয়ে আবার নামিয়ে দিল আমাদের। সামনেই বাঁধের ব্যারিকেড, এখান থেকে আমাদের বোট ঘুরবে। ও টানটা কেমন দিল!
আমাদের বোট চড়া কমপ্লিট। এখন চলুন পার্কিংয়ের ওখানে যাব। দেখুন কেমনভাবে দুলছে ফ্লোটিং বোট। নামার সময় এই রাস্তা দিয়ে নামতে কষ্ট হয়নি, কিন্তু এখন ওঠার সময় কষ্ট হচ্ছে। দেখুন এখান থেকে রেলিং কতটা উপরের দিকে উঠে গেছে। এই ড্যামের এখানে থাকার জন্য রয়েছে স্বল্প টাকায় ইউথ হোস্টেল, আর বেশি টাকায় রয়েছে ময়ূরাক্ষী রিসর্ট। এছাড়া তেমন কোনো হোটেল নেই এখানে। এখন ঘুরে চলে আসলাম, এখন এখানে মেসেঞ্জার ড্যাম দেখে এখন পার্কিংয়ের এখানে আবার চলে আসলাম। এখানে আমাদের রান্না চলছে দেখতে পাচ্ছেন। এখানে আজকে দুপুরের খাবার, এখানে মাছের ঝোল হচ্ছে এবং আগে রান্না হয়ে গেছে এখানে। পেছনের এই ঘর থেকে আমরা স্নান করে নিলাম। 10 টাকা নিল টিকিটের মূল্য স্নান করতে গেলে। তো স্নান করার পরে খুবই সুন্দর একটা ফিল অনুভব করছি। এখন যাব আমরা খেতে। তো এটা হলো বাস পার্কিং। তো চলুন এখন খেতে যাওয়া যাক। খুবই খিদে পেয়েছে, সকালবেলা জাস্ট একটু ঝালমুড়ি খেয়েছি আর টিফিন দিয়েছিল। সেই টিফিন আমরা খাইনি, সেই টিফিন আমার ব্যাগের মধ্যেই রয়েছে। তো চলুন এখন ওখানে খেতে যাওয়া যাক। ওখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওখানে আমাদের লকায়দা খাবার খাচ্ছে। লকায়দা পুরের খাবার চলে আসলো। ডাল হয়েছে, মাছ, কাতলা মাছ এবং ওদিকে আলু ভাজা হয়েছে। আমি গাছতলাতে বসে আজকে দুপুরের খাবার খাচ্ছি পিকনিকের মতো। খুবই মজা হচ্ছে। এখন ঘড়িতে সময় হয়েছে পাক্কা 2টো। আমরা মেসেঞ্জার ড্যামের থেকে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম দেওঘরের উদ্দেশ্যে। এখান থেকে ঘন্টা 3-এর রাস্তা হলো দেওঘর। তো আমরা বেরিয়ে পড়লাম মেসেঞ্জার থেকে। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।